দক্ষিণ দমদমের ক্ষুদিরাম কলোনির সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার এদের পুজো ৭৬ বছরে পা দিল। এবছরে তাদের থিম কি আমরা জানবো। আমরা সরাসরি চলে যাব আমাদের সহকর্মী স্মৃতি বিশ্বাসের কাছে। স্মৃতি, কি ছবি উঠে আসছে সেখান থেকে? সকলকে প্রথমে জানাবো শুভ পঞ্চমী। আর ছবিটা তো দেখাবো, তবে এটা দেখে কি ভয় লাগছে? আমি তো শুরুতেই ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, প্রতীক কিছু এখানে রাখা হয়েছে জীবজন্তুদের। তার কারণ হচ্ছে যে এই প্রতীকগুলো থেকেই বোঝা যাচ্ছে বিলুপ্তি, মানে এমন অনেক জীবজন্তু আছে যেগুলি বিলুপ্তির পথে। ভেতরটা খুব অন্ধকার, তাই কতটা ঠিকঠাক মতো দেখাতে পারবো বা যেতে পারবো আমি কৃষ্ণদাকে বলবো যে একটু সাবধানে আসতে, কারণ বিলুপ্তি বোঝাতে গিয়ে এখানে একটা অদ্ভুত আলো আঁধারির মিশেল করা হয়েছে। অর্থাৎ আমাদের পৃথিবী থেকে এমন অনেক কিছু হারিয়ে গেছে। এমন কৃষ্ণদার সামনেটায় নিচু আছে, একটু তুমি দেখে আসবে। এমন অনেক কিছু বিষয় হারিয়ে গেছে, তার সে জীবজন্তু হোক, পৃথিবীর অনেক গাছপালা হোক, অনেক জীব বৈচিত্র্য হোক, সেগুলি সব বিলুপ্তির পথে। এবং আমাদের পৃথিবীও এখন বেশ খানিকটা বিপদের মুখে। বিশ্ব উষ্ণায়ন থেকে শুরু করে আমাদের যেভাবে আমরা যথেচ্ছভাবে গাছ নিধন করছি, যেভাবে নগরায়ন করছি, যেভাবে আমরা আধুনিক হচ্ছি, কিন্তু প্রকৃতিকে বিনাশ করে, সেই বার্তাটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, বিলুপ্তি। এই বিলুপ্তির মধ্য দিয়ে আমরা কি সঠিক ঠিকানায় পৌঁছে যেতে পারবো? মণ্ডপটা তো কৃষ্ণেন্দুদা বোঝানোর চেষ্টা করছে যে এখানে কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সমস্ত কিছু, কিভাবে পৃথিবীর জীব বৈচিত্র্য সবুজকে ধ্বংস করে আমরা এখানে দেখো খুব সুন্দর একটা বিষয় টেক্সচার করে দেওয়া হয়েছে। অসাধারণ কাজ, বোধহয় এটা গন্ডার ভালো বলতে পারবে এখানকার যারা কর্মকর্তারা, শিল্পীরা রয়েছেন। এবং সেটা ধীরে ধীরে বিলুপ্তি হতে হতে এই যে দেখো একটা আইটি হাব, একটা কর্মক্ষেত্র, সেটারও প্রয়োজন আছে, কিন্তু সেটাকে তুলে ধরা হয়েছে। তারই সামনে ঠিক রাখা হয়েছে একটা বিরল প্রজাতির কচ্ছপের প্রতীককে, মানে আমরা এগুলো হারিয়ে ফেলছি। আর এই জীবজন্তুগুলো শুধুমাত্র কিন্তু আমাদের চোখের দৃষ্টিনন্দন করে না, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, এরা কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তো সেই পরিবেশে যদি ধ্বংস হয়ে যায়, কৃষ্ণেন্দুদা হাসতে, সেই পরিবেশে যদি ধ্বংস হয়ে যায়, ভেতরটা খুবই অন্ধকার। অসাধারণ মায়ের মূর্তি, মানে মা এখানে ধরা দিয়েছেন এক অন্য রূপে। সামনে নিচু আছে কৃষ্ণেন্দুদা, দেখে মা এখানে ধরা দিয়েছেন একদম অন্য রূপে। তুমি দেখো এরকম মূর্তি, এরকম শিল্প ভাবনা আমি অন্তত আমার জীবনে খুব কম দেখেছি। একজন বৃদ্ধা মা, যার বিশাল একটা কোল, সেই কোল জুড়ে আমাদের মা দুর্গার একটা ছোট্ট প্রতীক, শুধু মুখখানি রয়েছে মা দুর্গার, মুখ আর গলা, সেই মায়ের কোলে। মানে এই যে বৃদ্ধারা বা বৃদ্ধ বয়স, এরাও তো বিলুপ্তির পথে, মানে এদের এই স্টেজটাও তো জীবনের একটা বিলুপ্তি। তার থেকেই ধরা দিচ্ছেন মা দুর্গা। মানে সব কিছু বিলুপ্তি করেই কিন্তু আধুনিক হওয়া যায় না। এখানে কিন্তু এই থিম ভাবনা, এই সমস্ত কিছুকেই তুলে ধরা হয়েছে। আমরা কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো, এত সুন্দর ভাবনা কিভাবে সম্ভব হলো। আমাদের সঙ্গে রয়েছেন, যদিও পুজোর এই মুহূর্তে সকলে ব্যস্ত, সকলকে পাওয়া একসঙ্গে মুশকিল হবে, তবে যে কজন রয়েছে আমি সবাইকে চেষ্টা করব এক ফ্রেমে যদি আনা যায়, যে কজন রয়েছে। দাদা, আপনার পুরো নামটা আর এই পূজা কমিটির সভাপতি। আচ্ছা, এই থিম ভাবনাটা তো অসাধারণ। এটা এই থিম ভাবনা কি? আমরা মানুষরা নিজেরাই সভ্যতাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি, সেই ভাবনা থেকে আমাদের এটা বিলুপ্তি। জীব বৈচিত্র্য আমরা নিজেরাই শেষ করে দিচ্ছি। আমরা ব্লু হোয়েল, নীলতিমিকে দেখিয়েছি। দুবাইতে শহর তৈরি করতে গিয়ে ৩,০০০ নীলতিমিকে বালি চাপা দিয়ে মেরে ফেলেছে, বিলুপ্তির পথে। একশৃঙ্গ গন্ডার প্রায় শেষ পর্যায়ে, 18টা না 19টা বেঁচে আছে, তার মধ্যে একটা শ্রীলঙ্কা, বাকিটা আমাদের ভারতবর্ষ। ওটা নিয়ে কি পরিমাণ ব্যবসা হচ্ছে সেটা আমরা ওখানে একটা কোলাজের মাধ্যমে দেখিয়েছি। আর এখানে আমরা মায়ের মূর্তি হিসাবে যাকে রেখেছি, সালুনারাদা থিমাক্কা, কর্ণাটকের বাসিন্দা। কর্ণাটকের গভর্নমেন্ট শহরটা এক্সপেনশন করার জন্য 1 লাখ গাছ কাটার পরিকল্পনা করে। ওনার 114 বছর বয়স, 1911তে ওনার জন্ম। উনি একাই সেটাকে রুখে দেয়। তাছাড়া উনি হাইওয়ে বরাবর 10,000 বট গাছ লাগিয়েছে। এখনও উনি রেগুলার গাছ লাগান, পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন। তো মা আমাদের প্রোটেক্ট করে।
স্মৃতি, যেমনটা বলছিলে তুমি। একদমই হারিয়ে যাওয়া সবকিছুই এখানকার থিম ভাবনা বিলুপ্তি। আর এটা যদি বাড়িতে নিয়ে গিয়ে রাখা যায়, মানে এটা আমার আবদার থাকবে যে পুজো হয়ে যাওয়ার পরে যদি এটা নিয়ে গিয়ে রাখা যায় বাড়িতে, অসাধারণ। বন মানুষের মতোই একটা এখানে মূর্তি, একটা স্কাল্পচার রাখার চেষ্টা করা হয়েছে। আর তার সঙ্গে যারা ভূতে ভয় পায় বা যারা এই সমস্ত বিষয়ে ভয় পায় তাদের জন্য কিছু কিছু ভৌতিক বিষয় এখানে তুলে ধরা হয়েছে। তবে সবটাই আজ বিলুপ্তির পথে। তবে এত সুন্দর ভাবনা, এত সুন্দর শিল্পীর হাতের নিপুণ ছোঁয়া যেখানে বিলুপ্তিকে তুলে ধরা হয়েছে এবং একটা মেসেজ দেওয়া হয়েছে, এভাবেই যেতে যেতে হারাতে হারাতে আমরা সবটা না হারিয়ে ফেলি। এখনো সময় আছে, আমাদের সতর্ক হতে হবে। আমি আমার সিনিয়র সহকর্মী বিশ্বজিৎ দাকে বলবো সেরার সেরা পুরস্কার আর+ নিউজ পরিবারের তরফ থেকে দাদাদের হাতে তুলে দেওয়ার জন্য একটা জোরে হাততালি হোক। পুরস্কার তো অবশ্যই ভালো লাগার থাকে দাদা, কিন্তু কেমন লাগছে এটা নিশ্চয়ই মাপকাঠি নয়, কিন্তু ভালো লাগা তো অবশ্যই আছে। সব থেকে বড় কথা আমাদের পরিশ্রম, পুরস্কারটা পেলে ভালো লাগে। আমরা ভাবি আমাদের পরিশ্রমটা সার্থক হলো। আর+ নিউজকে অনেক ধন্যবাদ যে আমাদের চয়েস করে নেওয়ার জন্য। আমরা সাধারণকে বলবো আপনারা এসে দেখুন, আপনাদেরও ভালো লাগবে এই প্যান্ডেলটা। একদমই তাই, সত্যিই তাই। সাধারণ দর্শনার্থীরা যারা এই মুহূর্তে রয়েছেন, যারা ক্ষুদিরাম কলোনির এই চেষ্টাটা আর+ নিউজের মাধ্যমে দেখছেন, এখানে বিলুপ্তিকে তুলে ধরা হয়েছে, জীবনের সব হারিয়ে যাওয়া, জীব বৈচিত্র্য হারিয়ে যাওয়া, জীবন থেকে অনেক কিছু আমাদের চলে গেছে। আমরা অন্তত ছোটবেলাতেও দেখেছি বা দাদু ঠাকুরদা এদের মুখ থেকে শুনেছি এমন অনেক কিছু যেগুলো দেখো আজকে আমরা প্রায় হারিয়েই ফেলেছি। আমি আবারও ভেতরে ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কতটা যেতে পারবো সেটা জানি না। আর এখানে কি সুন্দর স্কাল্পচার টাইপ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যদিও হাত দেওয়া উচিত না, তবু আমি একটু হাত দিয়ে ফিল করার চেষ্টা করছি। মানে কঙ্কাল, সেটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কিভাবে জীবজগৎ, জীবকুল তারা হারিয়ে গেছে। আর এই হারিয়ে যাওয়ার জন্য তো দায়ী আমরাই নগরায়ণ চাই, আমরাই আধুনিক হতে চাই, আধুনিকতা চাই। আমরাই আজ 4G ছাড়িয়ে 5Gতে পৌঁছে যাচ্ছি। কত পাখি চলে গেছে এই 5G নেটওয়ার্কিংয়ের জন্য, যারা বেঁচে থাকতে পারেনি। আমি জানি না এখনো তোমরা দেখতে পাচ্ছ কিনা, কৃষ্ণদা একটু সাবধানে এসো। এখানে দেখো নীল তিমি, যে এই কর্মকর্তারা যে উল্লেখ করছিলেন যে নীল তিমি, এবং কিভাবে বালি চাপা দিয়ে তাদেরকে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে শুধুমাত্র এই নগরায়ণ, আধুনিকতার জন্য, উন্নয়নের জন্য। তো এদেরকে হারিয়ে কি সত্যি আমরা উন্নয়ন, আধুনিকতায় পৌঁছতে পারবো? এ বড় একটা প্রশ্ন কিন্তু ক্ষুদিরাম কলোনি রেখে দিচ্ছে তাদের মণ্ডপে। আপনাদের সকলকেই আসতে হবে যদি হারিয়ে যাওয়া জীবনকে ফিরে পেতে চান। একদমই তাই স্মৃতি, একেবারে অন্যরকম একটি মণ্ডপ যেখানে হারিয়ে যাওয়া জিনিস দেখা যাবে এই পুজো মণ্ডপে গিয়ে।